হ্যালো বন্ধুরা, সন্দীপন মুখার্জি ব্লগস ইউটিউব চ্যানেলে তোমাদের আজকে জানাই স্বাগত। আজ আমরা একটি রোড ট্রিপে বেরিয়ে পড়েছি, লং রোড ট্রিপ। ইচ্ছা আছে হলদিবাড়ি মেকলিগঞ্জ রুটে যাওয়ার। তোমরা সঙ্গে থাকো, আশা করি আমার ভালো লাগবে। রোড থেকে দাঁড়িয়ে আছি টোল গেটের সামনে, একটু পরে আমরা টোল গেট ক্রস করব। আমরা বেরিয়ে পড়েছি আজকে 3 বিঘা। এছাড়া জয়ী ব্রিজে যাব, সেখান থেকে আমরা চলে আসবো চ্যাংড়ামাথা, তারপরে আমরা জলপেশে আসবো। আজকে আমরা ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের সাথে রয়েছে ভাই, রয়েছে ভাইয়ের ছেলে, রয়েছে ভাইয়ের বউ রয়েছে। এছাড়া আমি আমার সহধর্মিণী রয়েছি, আমার ছোট ছেলে রয়েছে। এছাড়াও আমার বড় ভাইয়ের বউ, মানে আমার বৌঠান, ভাইয়ের ছেলের বউ রয়েছে, বৌমা রয়েছে এখানে। প্রথমে আমরা আগে বৌমার বাপের বাড়িতেই যাবো আর কি, সেখানেই তাকে চা খেয়ে নেবো, তারপরে আমরা অন্যখানে যাবো। আমরা এখন যাচ্ছি জয়ী ব্রিজে। এটি মেকলিগঞ্জের সাথে হলদিবাড়িকে কানেক্ট করে। মেকলিগঞ্জ এবং হলদিবাড়ির মধ্যে দূরত্ব ছিল একসময় 70 কিলোমিটারের কাছাকাছি। জয়ী ব্রিজ তৈরি হওয়াতে, এই জয়ী সেতু তৈরি হওয়াতে সেই দূরত্ব কমে দাঁড়িয়েছে 15 কিলোমিটারে। একবার আপনারা সেই ভিজুয়ালসটা দেখে নিন। হলদিবাড়ি এবং মেখলিগঞ্জের মধ্যে দূরত্ব কমানো এই ব্রিজটি মূলত পশ্চিমবঙ্গের লংগেস্ট রোড রিভার ব্রিজ।
আমরা এখন মোটামুটি জয়ী ব্রিজের উপর চলে এসেছি। এটা হলদিবাড়ি থেকে মেকলিগঞ্জ যাওয়ার জন্য রাস্তা। এই যে এবং সাথে আমরা আমাদের দুঃখ ছিল আমাদের বড় দাদার বিআই এবং বড় দাদার সহধর্মিনী, ছেলের বউ, আমার ভাইয়ের বউ, এছাড়া ভাইয়ের ছেলে, এছাড়া এই যে দাদার বিআই মানে আমাদেরও বিআই, এছাড়া হচ্ছে দাদার বড় ছেলে, আমাদের বংশের বড় ছেলে, সাথে রয়েছে আমার সহধর্মিনী, সবাই চেনেন আপনারা, আমার সাথে সবসময় থাকে। এছাড়া যে ছবি তুলছে সে হচ্ছে আমার ছেলে, সে কয়েকদিনের জন্য এখানে যাবো চাংরামাদার উদ্দেশ্যে রওনা দেবো এরপরে। অভিযান চলছে না। দেখা যাচ্ছে বাংলাদেশ বর্ডার, চ্যাংরাবান্ধা বাংলাদেশ বর্ডার। একটু পরে আমরা চ্যাংরাবান্ধায় পৌঁছাবো, প্রায় 4 কিলোমিটার বাকি। এখান থেকে দেখা যাচ্ছে অপর প্রান্তে বাংলাদেশ। আমরা চলে এসেছি বাংলাদেশের সাথে ইন্ডিয়া যে বর্ডার শেয়ার করে চ্যাংরাবান্ধায়। চ্যাংরাবান্ধা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।